হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হচ্ছে ফিশিং নিয়ে। তো রিজাইনাতে আমি এই পর্যন্ত অনেকবার মাছ ধরছি, ভাই ব্রাদার নিয়ে গেছি কার্প ধরার জন্য। মেনলি কার্প, আমি এখনো পর্যন্ত একটাও কার্প ধরতে পারি নাই। আর সবসময় যখনই আমি আমার ভাই ব্রাদারকে নিয়ে যাই, আমার বউ আমাকে ফোন করে একটা কথা বলে যে আমাকে নিয়ে যাও না, এই জন্য কোনো কার্প পাও নাই। আজকে আমার বউরে নিয়ে যাইতেছি, আমার মেয়েটারও সাথে করে নিয়ে যাইতেছি। সো ওইখানে আজকে যদি মাছ না পাই তাইলে ওর খবর আছে বাসায়। তো যাই হোক, আমরা কার্প ধরার ট্রাই করব। সো কার্প যদি ওখানে না পাই, আমরা রিজাইনা বিচে চলে যাব। কার্প ধরার জন্য যাচ্ছি আমরা এখন ক্রেভেনে, সিটি থেকে অলমোস্ট 40-45 কিলোমিটার্স অ্যাওয়ে। তো ওইখানে না পাইলে, কার্প না পাইলে আমরা দেন মুভ করে রিজাইনা বিচে যাব। রিজাইনা বিচে আমরা যাব ওয়ালাই ধরতে। ওয়ালাই মাছটা আসলে খুব মজা। এটা আমাদের বাংলাদেশের শোল মাছের মতো টেস্ট, বাট দেখতে অনেক অন্যরকম, ওই শোল মাছের মতো না। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এখনের জন্য বাই বাই। আমি চলে আসছি এখানে, দেখাই ভালো মতো। এখন এই যে ক্রেভেন থেকে আসার সময় ঠিক এই যে ক্রেভেনের টাউনের আগে যে ব্রিজটা পড়ে, এই ব্রিজ থেকে ডান দিক দিয়ে রাস্তার ডান দিকে যে এরকম কাঁচা একটা রাস্তা নেমে আসছে। যদিও এখানে রাস্তা মার্কিং করা নাই, বাট আপনারা ওই গাড়ির টায়ার মার্ক দেখে বুঝতে পারবেন। ব্রিজটা ঠিক কর্নারে, এখান দিয়ে চলে আসবেন। চলে এসে এই যে দেখতেছেন, এটা নদী। তো এখানে আপনারা পাশে এরকম আমার মতো গাড়ি নিয়ে বসতে পারেন, অথবা চেয়ার ট্রেন নিয়ে বসতে পারেন। আমি যেমন গাড়িটা একদম রিভার্স পার্ক করছি, ভিতরে আমার ওয়াইফ বসে আছে, বাচ্চাটা শুয়ে আছে। তো এই যে আমি আপাতত ফার্স্ট টাইম আমি ট্রাই করব, যদি কোনো পাইক বা ওয়ালাই আসে। আমি রাবার বেট ইউজ করতেছি, সুইম বেট বেসিক্যালি। এটা ওই পানির নিচে মাছের মতো সাঁতার কাটে, আপনারা হয়তো চিনেন। তো এটা দিয়ে ট্রাই করি, দেখি যদি কোনো মাছ পাই। যদি এটাতে না ওঠে, তারপর আরও কয়েক রকমের বেট ইউজ করব, ওইগুলো আপনাদেরকে দেখাবো। অনেকক্ষণ এই বেটটা দিয়ে ট্রাই করলাম, প্রায় 15-20 বার কাস্ট করলাম, বাট দুইটা বাইট পাইছি। বাট এর আগে উঠানোর আগে আর কি মাছটা ছুটে গেছে। তো এখন আমি আরেকটা দিব, বেট দিব। এটা চেঞ্জ করে দেখি ওটা দিয়ে যদি উঠে। সো বেটটা লাগায় তারপর আপনাদেরকে দেখাচ্ছি। গাইস, এখন আমি বেট চেঞ্জ করলাম। এটা মূলত আসলে পাইক বা ওয়ালাই ধরার জন্য ইউজ করে, এই যে এই বেটগুলা। তো এটা দিয়ে দেখি এখন কোনো মাছ পাই কিনা। আগেরটা দিয়ে তো দুইটা বাইট পাইছি, বাট ধরতেছিল না, এই জন্য আমি চেঞ্জ করলাম। এটা দিয়ে কয়েকটা কাস্ট করব, তারপর আপনাদেরকে জানাচ্ছি। তো গাইস, আমি ওই বেটটা দিয়েও ট্রাই করছি, জাস্ট একটা সিঙ্গেল বাইট পাইছি, বাট মাছ ওঠে নাই। তো এখন আমি ট্রাই করতেছি পিকারেল রিগ। এটা আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন, যেমন আপনার ক্যাবেলাস আছে, তারপরে পোকে স্ট্যাকেল আছে, ক্যানাডিয়ান টায়ারও পাওয়া যায়, ওয়ালমার্টেও পাওয়া যায়। সো এই পিকারেল রিগ দিয়ে হচ্ছে কার্প ধরে মানুষ, সেই জন্য আমি এটা ইউজ করতেছি। এখন দেখি, এটা নিচে হচ্ছে একটা ওয়েট রাখতে হয়, হুক দুইটা থাকে উপরে, নিচে কোনো হুক থাকে না, উপরে থাকে হুক। আর এই যে এখানে আমি হচ্ছে মেনলি ইউজ করছি আটা, বেসন আর ব্রেড ক্রাম দিয়ে মাখানো একটা ইউজ করছি, বেইট। আর ভিতরে আমি ইউজ করছি আপনার শ্রিম্প, আর একটাতে হচ্ছে চিকেন স্কিন। সো আমার এটা একজন সাজেস্ট করলো, তা আমি ট্রাই করে দেখি যদি এটা দিয়ে মাছ ওঠে। জায়গাটা এত সুন্দর, আমরা কি করছি দেখি, এই যে রডটারে এখানে রাখছি, এখানে রাইখা আমরা হচ্ছে গাড়ির ভিতরে বসছি। এই ট্রাঙ্কটা খুলে রাখছি, দিকটা দরজা খোলা। এই আমার বাচ্চাটা এখানে এটার পিছনে এসে শুয়ে আছে। আর হচ্ছে এই যে আমার ওয়াইফ, ও এখানে বসে আছে, আমরা এখানে বসে বসে এই যে পেপসি খাইতেছি, পিচ কুইঞ্চার খাইতেছি। এই জায়গাটাও সুন্দর, আপনি চাইলে বাসার থেকে খাবার দাবার রান্না করে নিয়ে এসে এখানে বসে থাকতে পারেন। এখানে ভিউটাও সুন্দর, আপনাদেরকে দেখাই। পিছনে এই যে দেখতে পারতেছেন, এখানে একটা রাস্তার পাশে যে পাহাড়, নদী, আবার এই দিক দিয়ে পাহাড়, মানে ভিউটা খুবই সুন্দর। মাছ পাই না পাই, বাট এই জায়গাটায় বসে যা শান্তিটা পাইতেছি, আর বাতাস আছে একটা অস্থির লেভেলের বাতাস। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক এগেইন। এখন বাজে প্রায় বিকাল 4:30। আমরা এখানে আসছিলাম তখন বাজে 2টা।
তো 2-2.5 ঘন্টা এখানে কাজ করছি, বাট কোনো মাছ পাইনি, একটা চিংড়ি পাইছি, ক্রফিশ। তো এখন আমরা প্ল্যান করতেছি রিজানা বিচে যাব। তো এখানে কিছু ওয়ালাই ধরার ট্রাই করব। তো যা দেখি কি অবস্থা ওইখানে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখা হচ্ছে রিজানা বিচে। তো বন্ধুরা, এখন আমরা চলে আসছি রিজানা বিচে। আমি এতক্ষণ ক্রেভেনে ছিলাম, ক্রেভেনে কোনো মাছ পাই নাই। তো রিজানা বিচে এখানে আমি দেখা যায় কিনা, এই যে আমার বাবার ভাসতেছে, সেখানে অনেকজন দেখলাম, মোটামুটি অনেকগুলা ওয়ালাই পাইছে। আমি আসলে ওয়ালাইয়ের জন্য দেখি ওয়ালাই পাই কিনা, পাইলে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, এখনের জন্য বাই বাই। তো গাইস, একটা মাছ মাত্র উঠাইল, এটা পাইছি, নিচে রেখে দেখাই। ওয়ালাই আজকে সেকেন্ড, not too bad, ছোট বাট স্মল, বাট চলে। হ্যাঁ, এটা আজকে আমার 3 নাম্বার। দেখি আরো কটা ধরতে পারি। আজকে এটা নেওয়া 4 নাম্বার। তো আজকে আমার এটার লিমিট শেষ। তো আমি এখন পাইক ধরার ট্রাই করবো। তো আবার ওই যে ফার্স্টে যেটা দেখছেন সুইম বেইট, সো এখানে হচ্ছে মানুষ শোর ফিশিং করে, এখান থেকে সাইডে দিয়ে সুইম বেট ইউজ করে। তো আমি আবার সুইম বেট ইউজ করবো জাস্ট পাইক ধরার জন্য। তো দেখি পাইক পাই কিনা। ওয়ালাই তো 4টা পেয়ে গেছি। এই যে আমার ম্যাডাম আমারও বলছিল যে অয়না আসলে মাছ পাই না। আমি ভাবছিলাম আজকে যখন ওই কার্প পাইতেছিলাম না, কোনো একটা উত্তর দিব, বাট কিচ্ছু করার নাই, বেঁচে গেছে। 4টা মাছ পাইছি আলহামদুলিল্লাহ। 4টারই লিমিট ওয়ালাইয়ের। সো আমি ওয়ালাই 4টাই পাইছি। তো এখন বাসায় যায় এগুলোকে কেটে মেটে রান্নাবান্না করা হবে, সেই রকম মজা হবে আজকে। আপনারা যদি কার্প ধরতে আসেন, আপনাদেরকে যেই স্পটটা বলছিলাম ওই স্পটে যেতে পারেন, অথবা আরও কিছু লেক আছে। আমি এগুলাতেও যখন যাব আপনাদেরকে দেখানোর ট্রাই করব। সো এখনও অনেক মানুষ ফিশিং করতেছে। বাঙালি আরেকটা ভাই আসছে এখানে ফিশিং করতেছে। এখানে যদি আসেন, এখানে ওয়ালাইয়ের জন্য আসতে পারেন। ওয়ালাই পাইক এখানে পাওয়া যায়। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, সাবস্ক্রাইব তো মাস্ট। থ্যাংক ইউ।